কত প্রকারের কন্ডিশনাল সেন্টেন্স? কি কি? একটা হলো রিয়েল আর একটা হলো আনরিয়েল। রিয়েল আবার কত প্রকার? রিয়েল আবার 2 প্রকার, আনরিয়েল আবার কত প্রকার? এখন দেখো, এই যে রিয়েল কন্ডিশন যেটা আছে এর সাধারণত বাস্তব অস্তিত্ব থাকবে, আর আনরিয়েল এর কোনো বাস্তব অস্তিত্ব থাকবে। তুমি যদি আসো আমি যাবো। এখন দেখো রিয়েল কন্ডিশন আবার কত প্রকার? 0 এবং ফার্স্ট। এগুলো কিন্তু আমাদের বইয়ে আলোচনা করা নেই। রিয়েল মানে কি? এর বাস্তব অস্তিত্ব আছে। আর অপরদিকে আনরিয়েল, এর কোনো বাস্তব অস্তিত্ব নেই। এটা হচ্ছে কত প্রকার? সেকেন্ড এবং থার্ড। কিন্তু আমরা যারা এইচএসসি স্টুডেন্ট রয়েছি, এইচএসসি তোমাদের ধরো হচ্ছে 26 এবং 27-এ যারা আছি, এদের জন্য ভাইয়া আমাদের এই 0টা অত বেশি গুরুত্বপূর্ণ না। একাডেমিকের জন্য 0টা অত বেশি গুরুত্বপূর্ণ না। আমাদের এই কন্ডিশন থেকে খুব বেশি আসে, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের V3 ফর্ম প্লাস এক্সটেনশন। এই কন্ডিশন থেকে আমাদের বেশি আসে। অনেকে বুঝতেই পারে না যে সেটা থার্ড কন্ডিশন। তাহলে দেখো আমাদের নিয়মটি হচ্ছে কি? ইফ বা আনলেস। কি বললাম? ইফ বা আনলেস প্লাস কি আছে এখানে দেখো তো? তাহলে সাবজেক্ট হতে পারে কোনো ব্যক্তি, বস্তু বা চিন্তা বা ধারণার নাম, তাই তো? আবারও বলছি, ব্যক্তি, বস্তু, চিন্তা বা ধারণার নাম, এটা কি হতে পারে? সাবজেক্ট হতে পারে। এখন দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম, নট বেস ফর্ম। এখানে ভার্বের কি ফর্ম? ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন কি বলছে? ইফ ইউ কল মি। ইফ বা এখানে আনলেস হতে পারতো, তাহলে এখানে বলছে ইফ, এরপরে সাবজেক্ট ইউ, কলটা হচ্ছে ভার্বের, তাহলে কি ফর্ম? V1 ফর্ম। নট বেস ফর্ম। এখানে ভার্বের কি ফর্ম? V1 ফর্ম, মানে প্রেজেন্ট ফর্ম। আমার মিটা সাবজেক্ট না অবজেক্ট? অবজেক্ট। আমরা স্ট্রাকচার অনুসারে কি বলতে পারি? এক্সটেনশন বলতে পারি, তাই তো? এখানে বলা হচ্ছে ইফ ইউ কল মি, তুমি যদি আমাকে ডাকো, আই উইল হেল্প ইউ, তাই না? আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করবো। এর বাস্তব অস্তিত্ব আছে। যদি তুমি আমাকে ডাকো, আমি তোমাকে সাহায্য করবো। যদি এরকম থাকে তখন আমরা কি ইউজ করবো? কমায়ের পরে সাবজেক্ট ইউজ করব, এরপরে মডাল ভার্ব ইউজ করব। মডাল ভার্ব গুলো কি কি হতে পারে দেখো। আবার রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি যে সেশনে পরীক্ষা দিয়েছিলাম, শুট দ্বারা একটা কোশ্চেন এসেছিল, বলছে যে ফার্স্ট কন্ডিশন না সেকেন্ড কন্ডিশন। আমি ভুলে দাগাইছিলাম, মনের আনন্দে দাগাইছিলাম সেটা সেকেন্ড কন্ডিশন, কিন্তু শুট হবে কোন কন্ডিশন? ফার্স্ট কন্ডিশন। কিরকম হবে ভাইয়া? সাবজেক্ট প্লাস শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট, শুড, হ্যাভ টু। এই যে দেখো পুরোটাই কোন কন্ডিশনের অংশ? মনে থাকবে। এখন আমরা পরীক্ষায় যতটুকু জানা প্রয়োজন আমাদের, শ্যাল বা উইল জানলে হয়ে যাবে। আর অ্যাডমিশনের জন্য বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য শুটটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। শুট কেন জানা গুরুত্বপূর্ণ? অনেকে মনে করবে শুটটা কোন কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, এই জন্য ভুল হতে পারে। ওকে, আর ভার্বের কি ফর্ম এখানে? বেস ফর্ম প্লাস এক্সটেনশন। মডাল ভার্বের পরে ভার্বের কি ফর্ম ব্যবহৃত হবে? মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম। আর আর এই ভার্বটা কি ছিল? ভার্বের বেস ফর্ম ছিল না প্রেজেন্ট ফর্ম ছিল? প্রেজেন্ট ফর্ম ছিল। তাহলে হেল্প, এটি হলো ভার্বের কি ফর্ম? বেস ফর্ম। উইলটা কি ভার্ব ছিল? মডাল ভার্ব ছিল। আর ইউটা এখানকার কি ছিল? অবজেক্ট ছিল। আমাদের পরীক্ষায় এটা আর থাকবে না, কোনটা বলো তো? এই যে আই উইল হেল্প ইউ, এই অংশটু থাকবে না। তোমরা যারা কম্পিটিং সেন্টেন্স পড়তেছো তাদের পরীক্ষায় এই অংশটি আর থাকবে। আর অ্যাডমিশনের জায়গায় কোথায় গ্যাপ থাকতে পারে? এই যে শ্যাল, উইল, ক্যান, এদের জায়গায় গ্যাপ থাকতে পারে। কিরকম? যে আই শ্যাল হেল্প ইউ, তাই না? HELP, হেল্প ইউ। এখন এই জায়গায় হেল্প আছে না? দেখো তো, হেল্প ফি নয়, আবার হেল্প আছে না? এখন এ নাম্বার বলছে হেল্পস, HELPS, হেল্পস। বি নাম্বার বলছে হেল্পিং। সি নাম্বার বলছে তোমাদের হেল্পড, HELPED, হেল্পড। এবং ডি নাম্বার কি বলবে বলো? HELP। তাহলে কোন অ্যান্সারটি হবে এখানে? কেন ডি হবে? যে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। এটা আবার রাইট ফ্রম ভার্বে আসতে পারে না, তোমাদের একাডেমিক টপিক পারে কিনা? আবার এখানে ইভ আছে না? দেখো তো, এই যে ইভটা আবার আসতে পারে তোমাদের কানেক্টর যে টপিকটি আছে না,
এখানে কানেক্টর টপিকটি এখানে আসতে পারে। তাহলে দেখো তো কমায়ের পরে বা এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ না? সাবঅর্ডিনেট ক্লোজ যদি গ্যাপের পরে শ্যাল উইল ক্যান মে দেখতে পাও, শুড কুড মাইট দেখতে পাও, তাহলে প্রথমত গ্যাপের জায়গায় কি বসাবো? ই বা আস। তাহলে তোমাদের একটা কানেক্টরের নিয়মও কভার হয়ে গেল। কিসের নিয়ম? কানেক্টরের নিয়মও কভার হয়ে গেল। ওকে, তাহলে আর এখানে মডাল ভার্বের পরে ভার্বের কি ফর্ম বসাতে হবে? মডাল ভার্বের পরে কখনো এস বা ইএন যুক্ত হয়? হয় না। মডাল ভার্বের পরে কখনো আইএনজি যুক্ত হয়? হয় না। মডাল ভার্বের সঙ্গে ভি3 যুক্ত হয়? হয় না। সেহেতু ডি নাম্বার অ্যান্সারটি পারফেক্ট। বুঝছি এবার? বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কভার হচ্ছে এক ক্লাসে। রাইট ফ্রম ভার্ব হলো, এরপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স হলো, কানেক্টর হলো। বুঝতে পারছি? তাহলে একটা টপিক থেকে তোমরা দেখো রাইট ফ্রম ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স, কানেক্টর এবং পার্টস অফ স্পিচ। মনে থাকবে এসব? এখন 2 নাম্বার কি বলছে দেখো, এটা মিশে দিচ্ছি। কি বলছে 2 নাম্বারটি? যে ই বা আনলেস প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভি2। ভার্বের ভি2 মানে কি, প্রেজেন্ট না পাস্ট? পাস্ট। পাস্ট ইনডিফিনিট না পাস্ট কন্টিনিউয়াস? তাহলে সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেকেন্ড কন্ডিশন বলা হচ্ছে কোন ইনডিফিনিট? পাস্ট ইনডিফিনিট থাকলে এক্সটেনশন মধ্যে বুঝিয়ে এরপরে কি থাকবে? কমা। সাবজেক্ট প্লাস উড কুড মাইট, দেখো সাবজেক্ট উড কুড মাইট, এদেরকে আমরা কি ভার্ব বলবো? উড কুড মাইট কে আমরা কি ভার্ব বলবো? মডাল ভার্বের পরে ভার্বের কি ফর্ম ব্যবহৃত হয়? আছে কি ভার্বের বেস ফর্ম মডাল ভার্বের পরে? এই যে ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে দেখো যে ইফ আই সাবজেক্ট নিউ, ভার্বের কি ফর্ম? ভি2। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। হিম সাবজেক্ট ফর্ম না অবজেক্ট ফর্ম? তাহলে আমাকে বলো ভার্বের পূর্বে অবজেক্ট ব্যবহৃত হয় না ভার্বের পরে অবজেক্ট ব্যবহৃত হয়? প্রিপোজিশনের পূর্বে অবজেক্ট ব্যবহৃত হয় না প্রিপোজিশনের পরে অবজেক্ট ব্যবহৃত হয়? প্রিপোজিশনের পরে অবজেক্ট ব্যবহৃত হয় এবং ভার্বের পরে অবজেক্ট ব্যবহৃত হয়। এটা হিম এর সাবজেক্ট ফর্ম কি ছিল? হিম এর সাবজেক্ট ফর্ম ছিল হি, হি থেকে চলে আসছে হিম। ওকে, এরপরে কমা, যেখানে দেখবা কমা তার নাই কোনো ক্ষমা। এখন বলছে কি এরপরে কি বসাতে হবে আমাদের? সাবজেক্ট। আছে কি সাবজেক্ট দেখো তো? এরপরে উড কুড মাইট, উড কুড মাইট। এরপরে ভার্বের কি ফর্ম? সকল প্রকার মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে। টু হিম, টুটাকে আমরা এখানে ভার্ব বলবো না প্রিপোজিশন বলবো? টুটাকে ভার্ব বলবো না প্রিপোজিশন বলবো? টুটি এখানকার প্রিপোজিশন। যদি ভার্ব হতো এরপরে বেস ফর্ম ব্যবহৃত হতো। টু এর পরে ভার্বের বেস ফর্ম, এই টুটা হলো এখানকার প্রিপোজিশন। ওকে, তাহলে হিম এটা হচ্ছে ভার্বের বেস অবজেক্ট ফর্ম। ভার্বের অবজেক্ট কোন ভার্ব? এই যে টক যে ভার্বটি রয়েছে, টল্ক যে ভার্বটি রয়েছে, ভার্বের অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। আর টু কে আমরা এখানে কি বলবো? প্রিপোজিশন। নন ফাইনাইট টু বলা যাবে না অথবা ইনফিনিটিভ টু বলা এখানে যাবে না। তাহলে দেখো ইফ আই নো হিম, নিউ হিম, আমি তাকে যদি চিনতাম, আই উড টক টু হিম, আমি তার সঙ্গে কথা বলতাম। তাহলে এটা কি কোনো বাস্তব অস্তিত্ব আছে? আমি তাকে যখন চিনতাম তার সঙ্গে কথা বলতাম, কোনো বাস্তব অস্তিত্ব এর আছে? নাই। এইটা এই জন্য বলা হচ্ছে না রিয়েল না আনরিয়েল, তাহলে এটা আনরিয়েল কন্ডিশন। ঠিক আছে, বুঝছি এবার? এখন সেন্টেন্স কিভাবে তৈরি হয়, তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং এ সেন্টেন্স কেমন করে লিখবা বুঝতেছো তো? যে ভাই একটা সেন্টেন্স কেমন করে তৈরি করতে হবে। যদি মডাল ভার্ব ব্যবহার করি, মডাল ভার্বের পরে ভার্বের কি ফর্ম বসাতে হবে? অনেকে যদি উড টকিং দিত তাহলে কি অ্যান্সারটি হতো? হবে না। আবার ঠিক একই নিয়মে এই জায়গায় টকের পরে গ্যাপ থাকতে পারতো বা উডের পরে গ্যাপ থাকতে পারতো, টল টকিং টলস হতে পারতো, তাহলে যে অ্যান্সারটা হতো টক, অ্যান্সারটা টক ফিন হয় আবার টল্ক। ওকে, এরপরে কোন কন্ডিশন আছে দেখো তো? আচ্ছা, থার্ড কন্ডিশনের গঠন কয়টা?
বলছে ইফ বা আনলেস প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি। এই যে হ্যাড প্লাস ভি থ্রি মানে কোন টেন্স? পাস্ট পারফেক্ট। পার্টিসিপেল কেন রে? কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স প্লাস এক্সটেনশন। এখন বলো এরপরে কি বসাইতে হবে আমাদের? উড কুড মাইট। এখানে কি ছিল? উড কুড মাইট প্লাস ভার্বের কি ফর্ম ছিল, আর এখানে কি যুক্ত করছি? হ্যাঁ, প্লাস ভার্বের ভি থ্রি ফর্ম। এখন আমাকে বলো যদি গ্যাপের পরে উড কুড মাইট প্লাস ভার্বের ভি থ্রি ফর্ম দেখতে পাও এবং গ্যাপের মানে কমায়ের পূর্বে যখন সাবজেক্টের পূর্বে গ্যাপ থাকবে তুমি কানেক্টরে কি বসাবা? বুঝছো? ইফ বা আনলেস বসাবো। তাহলে কানেক্টরের একটা রুল তোমাদের কভার হয়ে গেল। এখন বলা হচ্ছে ইফ আই হ্যাড সিন হিম, আমি যদি তাকে দেখতাম তাহলে আই উড হ্যাভ স্পোকেন টু হিম, আমি তার সঙ্গে কি বলতাম? কথা বলতাম। এই যে স্পোক থেকে স্পোকেন আসছে ভার্বের ভিতরি ফর্ম, আর হ্যাপের পরে এখানে হ্যাপের পরে ভার্বের কি ফর্ম ব্যবহৃত হবে? ভিতরি ফর্ম ব্যবহৃত হবে। উডটাকে আমরা এখানে কি ভার্ব বলবো? মডাল ভার্ব বলবো। কি ভার্ব বলবো? মডাল ভার্ব। আরেকটি এক্সাম্পল ছিল, বলো তো সেটা। হ্যাড আই নো না নিউ? হ্যাড আই নোন অ্যাবাউট দ্য প্রবলেম, PROBLEM প্রবলেম, কমা I would have হেল্প হবে না হেল্প হবে? হেল্পড দেম বাই ইউ। ইউ হতে পারে, দেমও হতে পারে, কারণ এরা সাবজেক্ট ফর্ম না অবজেক্ট ফর্ম? এরা হলো অবজেক্ট ফর্ম, তাই দুটি হতে পারে। ওকে, এখন দেখো কি দ্বারা শুরু হয়েছে? হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভিতরি ফর্ম। ওকে, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভিতরি ফর্ম, তারপরে কমা আছে, তাহলে আমাদের কি বসাতে হবে? উড হ্যাভ প্লাস ভার্বের ভিতরি ফর্ম প্লাস এক্সটেনশন। আসলে কি বুঝতে পেরেছো তোমরা? তাহলে কন্ডিশন আমাদের কভার ওভার। তাহলে আমি যদি আবারও শর্টকাট করে আলোচনা করি, ই প্লাস কোন টেন্স ছিল? ই প্লাস প্রেজেন্ট টেন্স যখন থাকবে তখন আমাদের কাজ করতে হবে কি, সরি ফুললি বলে দিচ্ছি তোমাদের, ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন যদি থাকে এরপরে কমা বসাতে হবে, এরপরে সাবজেক্ট প্লাস শ্যাল উইল ক্যান বা মে মাস্ট অথবা শুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনের নিয়মটি হচ্ছে ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে হচ্ছে উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আরেকটি নিয়ম হলো থার্ড কন্ডিশনের যে সাবজেক্ট প্লাস ই প্লাস সাবজেক্ট প্লাস এখানে তোমাদের হ্যাড প্লাস ভার্বের ভি থ্রি ফর্ম প্লাস এক্সটেনশন কমা, এরপরে সাবজেক্ট প্লাস উড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ওই আর কি উড কুড মাইট অথবা উড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি ফর্ম প্লাস এক্সটেনশন। এর আরেকটি নিয়ম রয়েছে, সেটা হচ্ছে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভি থ্রি প্লাস এক্সটেনশন কমা, আবার ঠিক হচ্ছে কি সাবজেক্ট প্লাস উড কুড মাইট হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি ফর্ম প্লাস এক্সটেনশন। ঠিক আছে, কন্ডিশন সেন্টেন্সটি আরেক ভাবে হতে পারে কি, দেখো প্রথমটা কি ছিল আমাদের, দেখো তো ইফ ইউ কল মি, কি ছিল? তারপর আচ্ছা, এই যে আই উইল হেল্প ইউ ড্যাশ, তোমাদের পরীক্ষায় ঠিক এমন ভাবেও আসতে পারে, মানে এটা প্রিন্সিপাল ক্লোজটা সামনে দিয়ে আসতে পারে। এখন তুমি কেমনে বুঝবা যে এখানে ইপের ব্যবহার হবে বা আনলেসের ব্যবহার হবে? বলো, মাথাকে কিভাবে নিয়ে আসবা সেটা যে কন্ডিশনাল সেন্টেন্স এবং এটাকে ইপের ব্যবহার আমরা নিয়ে আসবো, কেমনে বুঝবা কি আছে এখানে? এই যে দেখো তো কি আছে এখানে, উইল আছে কিনা? তাহলে উইল দেখে তোমাকে কি বুঝে নিতে হবে? যেটা ইপের ব্যবহার রয়েছে এখানে। হ্যাঁ, তাহলে শুধু উইল না, উড হতে পারে, আবার কি উড হ্যাভও হতে পারে। হ্যাঁ, এগুলো দেখে তোমাকে বুঝে নিতে হবে এটা কন্ডিশনাল। আগে চিহ্নিত করতে হবে যে এটা আসলে কন্ডিশনাল হয় কিনা। চিহ্নিত করার যে নেমোনিক ছিল, যে টেকনিক গুলো ছিল, দেখো তো তোমরা সহজ ভাবে আসলে পারতা না, এখন মাথাটা একটু ঘুরে যাচ্ছে না? এখন আমাদের কোনটা বসাতে হবে? এই যে এই অংশটুকু বসাতে হবে।
তাহলে অংশটুকু কি ছিল? ইফ। তারপর সাবজেক্ট নিয়ে আসবো, কি ছিল? ইফ ইউ। দেখো ইফ ইউ, এখন এইখানে ভার্বের কি ফর্ম? বেস ফর্ম, CALL কল, তাই না? ইফ, সরি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা ভার্বের কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। তাহলে ইফ ইউ কল মি, তুমি যদি আমাকে ডাকতা, কি করতাম? আই উইল হেল্প ইউ, আমি তোমাকে হেল্প করতাম বা সাহায্য করতাম। তাহলে মজার বিষয় দেখো, এখন ই প্লাস এই অংশটিকে কোন ক্লোজ বলা হয়? ক্লোজ পড়ছিলাম না আমরা, সেটা কি প্রিন্সিপাল, সেটা কি সাবঅর্ডিনেট, না সেটা কি কোঅর্ডিনেট? সেটা সাবঅর্ডিনেট। তাহলে পুরো কন্ডিশনাল সেন্টেন্সটিতে কার খেলা রয়েছে? ক্লোজের খেলা, এবং সেটা প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ। এখানে কি কোঅর্ডিনেট ক্লোজের কোনো খেলা রয়েছে ফ্যান বয়েসের? না, কোনো খেলা নেই। এখন দেখো, তোমাদের পরীক্ষা আসতে পারে আন্ডারলাইন করে বলছে এটা কোন ক্লোজ, এটা কি প্রিন্সিপাল ক্লোজ না এটা সাবঅর্ডিনেট ক্লোজ? এটা সাবঅর্ডিনেট ক্লোজ। দেখো সাবঅর্ডিনেট অংশটুকু যখন সামনে নিয়ে যাব তখন কি ব্যবহৃত হওয়ার কথা ছিল? কমা। যখন প্রিন্সিপালটি পরে নিয়ে যাচ্ছি, কিন্তু প্রিন্সিপাল যখন পূর্বে নিয়ে যাব, সাবঅর্ডিনেট তখন আর কমা কি ব্যবহার করতে হবে? হবে না। ঠিক আছে, বুঝছি কি পর্যন্ত? তাহলে ভালো থাকো, সুস্থ থাকো।